আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যারা ইউটিউবে ভিডিও ক্রিয়েট করেন বা ফেসবুকে আপনার ভিডিও ছাড়েন বা বিভিন্ন প্ল্যাটফর্মে যারা ভিডিও ক্রিয়েট করেন, তাদের কিন্তু লোয়ার থার্ড এবং ইন্ট্রো খুব প্রয়োজন। তো আপনারা কীভাবে খুব সহজেই এই লোয়ার থার্ড এবং ইন্ট্রো বানাতে পারেন সেই বিষয়বস্তু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। তো ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হাইপটেক্সট। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে গিয়ে আপনি যদি সার্চ করেন হাইপটেক্সট লিখে, তখন আপনাদের কাছে কিন্তু অ্যাপটি চলে আসবে। দেখেন, আমি অ্যাপটি হাইপটেক্সট লিখে সার্চ করছি, দেখতে পাচ্ছেন আমার সামনে অ্যাপটি চলে আসছে। আপনারা সিম্পলি এখান থেকে অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কিছু অপশন চলে আসছে, উপরে অ্যানিমেশন, ইন্ট্রো, তারপরে ইনস্টাগ্রাম লেখা আছে। আপনি যদি অ্যানিমেশনে ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন অ্যানিমেশনে আমার ক্লিক করা আছে। এখানে অনেক অনেক টেমপ্লেট আছে। আপনি এখান থেকে যে কোনো একটি টেমপ্লেটের উপরে ক্লিক করে এডিট করতে পারেন। তারপর ইন্ট্রোতে ক্লিক করে আপনি ইন্ট্রো বানিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি ইন্ট্রোর উপরে যদি ক্লিক তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টাগ্রাম আছে। ইনস্টাগ্রামের যে ভিডিওগুলো আছে আপনি এখান থেকে ইউজ টেমপ্লেট যে কোনো একটার উপরে ক্লিক করে ইউজ টেমপ্লেটে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এডিট অপশন আছে। এডিটে ক্লিক করে আপনি এখান থেকে এডিট করে আপনার মনের মতো লিখে আপনি সেভ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন উপরে টেক্সট 1 আছে, টেক্সট 2 আছে। তো টেক্সট 1-এ আপনার যা ইচ্ছা লিখতে পারেন, তারপর টেক্সট 2-তে যা ইচ্ছা লিখতে পারেন, তারপর এখান থেকে উপরে থেকে আপনি সেভও করতে পারেন। তো আমি প্রথমে আপনাদের ইন্ট্রোটা দেখিয়ে দিচ্ছি। তো আমি একটি ইন্ট্রোর উপর যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন ইন্ট্রোটা ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ক্লিক করার পরে ইউজ টেমপ্লেটে ক্লিক করবেন। তারপরে আপনার ইন্ট্রোর যে মূল পেজটা আছে সেই পেজের ভিতরে চলে যাবে। এডিটেড প্যানেলের ভিতরে দেখতে পাচ্ছেন আমাকে নিয়ে আসে। তারপর নিচে এডিটে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে লেখাটা আছে, এই যে লেখাটার উপরে আমি লিখে দেবো আমার চ্যানেলের নাম। তো আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। তো চ্যানেলের নাম লেখা হয়ে গেলে পাশে টিকমার্ক আছে, টিকমার্কে ক্লিক করবেন। তো টিকমার্কে ক্লিক করার পরে এখান থেকে আমি আপনাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিন্তু কত সুন্দর লাগছে এই অ্যানিমেশনটা। তারপর উপর থেকে টিকমার্কে ক্লিক করবেন। তারপরে উপরে যে সেভ আইকন আছে সেইভে ক্লিক করবেন। তারপরে এখান থেকে রেজুলেশন আপনার সিলেক্ট করে নেবেন। তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সহজে আপনি যে কোনো ইন্ট্রো বানিয়ে নিতে পারেন। এখানে আরও অনেক টেমপ্লেট আছে, আমি সময় স্বল্পতার কারণে আপনাদের দেখাইতে পারছি না। তারপর আমি ব্যাকে চলে আসলাম। এখান থেকে আমি আপনাদের একটি লোয়ার থার্ড বানিয়ে দেখাবো। তো আপনি এখান থেকে অলে ক্লিক করবেন। অলে ক্লিক করার পরে আপনি নিচে চলে আসবেন। তো আমি নিচে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক টেমপ্লেট আছে। তো আমি ইনস্টাগ্রামের উপরে ক্লিক করলাম। তো তারপরে এখান থেকে আপনি ইনস্টাগ্রামের উপরে ক্লিক করার পরে আপনি ভিতরে দেখতে পারবেন যে অপশন আছে কালার, তারপর ব্যাকগ্রাউন্ড। তো আপনি এখান থেকে কালারে ক্লিক করবেন। তারপর এখান থেকে ট্রান্সপারেন্টও আপনি সিলেক্ট করতে পারেন, গ্রিন স্ক্রিনও সিলেক্ট করতে পারেন। তো আমি গ্রিন স্ক্রিন সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি রেশিও সিলেক্ট করে ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করবেন। তো আমি ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করে দিচ্ছি। তো ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করা দেওয়ার পরে আপনাদের সামনে এডিটিং প্যানেল শো করবে। তারপর এখান থেকে আপনি এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে একটু লোডিং নেবে। তো লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন টেক্সট 1-এ আছে instagram.com/। তো আপনি এখানে instagram.com/ই থাকবে। তারপর নিচে লেখা আছে টেক্সট 2-তে হাইপ টেক্সট। তো হাইপ টেক্সটের জায়গায় আপনি আপনার ইনস্টাগ্রামের নামটা লিখে দেবেন। তো আমি আমার ইনস্টাগ্রামের নামটি লিখে দিচ্ছি। তো নাম দেওয়ার পরে আমি যদি প্লেতে ক্লিক করি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি লোয়ার থার্ড হয়ে গেছে খুব সহজে। এটা কিন্তু আপনি যদি কাইনমাস্টার দিয়ে বানাতে যেতেন তাহলে কিন্তু অনেক সমস্যা হতো। তারপর এক্সপোর্টে ক্লিক করে আপনি গ্রিন স্ক্রিন সিলেক্ট করবেন। তারপরে রেশিও সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার এই যে ভিডিওটি কিন্তু আপনার এক্সপোর্ট হয়ে যাচ্ছে, গ্রিন স্ক্রিনটি আপনার এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো ওটা সেভ হয়ে যাওয়ার পরে আপনি অলের পরে যে টাইটেল লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানেও আরও অনেক ভালো ভালো টেমপ্লেট পেয়ে যাবেন লোয়ার থার্ড। তো আমি এখানে একটি লোয়ার থার্ডের উপরে ক্লিক করে গ্রিন স্ক্রিন সিলেক্ট করে ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করলাম। এডিটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে জন ডিপ্পাম লেখা আছে এখানে আপনার নামটি দিয়ে দেবেন।
তো আমি আমার নামটি এখানে বসিয়ে দিচ্ছি। তো নামটি দেওয়া হয়ে গেলে আপনি ব্যাকে চলে আসবেন, টেক্সট টুতে লেখা আছে গ্রাফিক প্রমোটার, এখানে আপনি আপনার টাইটেলটা দিয়ে দেবেন। তো আমি এখানে লিখে দেব কন্টেন্ট ক্রিয়েটর। তো আমার লেখা হয়ে গেলে আমি যদি প্লেতে ক্লিক করি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। তো এখানে আপনারা আপনার নিজের মতো বানিয়ে নিতে পারেন, তারপর এখান থেকে আপনি সেভ করে নেবেন এক্সপোর্টে ক্লিক করে। তো এইভাবে খুব সহজে আপনি একটি লোয়ার থার্ড বানিয়ে নিতে পারেন খুব সহজে। এই কাজগুলো যদি আপনি মোবাইল দিয়ে অন্য সফটওয়্যার দিয়ে করতে যেতেন তাহলে আপনার অনেক কষ্ট হতো, এবং এখানে যে ভালো ভালো যে টেমপ্লেটগুলো আছে সেগুলো আপনি পেতেনও না আপনার সেই সফটওয়্যারগুলোর ভিতরে। এবং এখানে কিন্তু পিসি ভার্সনের অনেক ভালো ভালো লোয়ার থার্ড দেওয়া আছে। তো এইভাবে খুব সহজে আপনি আপনার লোয়ার থার্ড এবং ইন্ট্রো বানিয়ে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো, শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।